তোর গায়ে পলা পলা এই পলা সঙ্গে লিখা আরে আমার বাচ্চারা খালি দাও আমি নিরপরাধ বিয়ে খাইতেছি আমার কোনো দোষ নাই আমার নাম কি? আমার নাম বাদশা আমার বাবার নাম সুলতান আমার নাম মমতাজ ওই এত কিছু জিজ্ঞেস করছি কি নাম করলি? বাদশা বাচ্চা দাদা তো সিস্কা চলে আমি শোন না পাত্র তোর কি হয়? আমার বন্ধু আমার লেগটেকালের বন্ধু অনেক লেগটেকালের বন্ধু আমার খুব ক্লোজ তাহলে তো ঠিকই আছে বাটপাড়ের বন্ধু চোর না কি করলাম আমরা চোর না আমাদের বংশ খুবই ভালো আমি বংশীয় করে ছেলে তুই ভালো বংশের ছেলে জি তাহলে তো আরো ভালো থ্যাংক ইউ আজকে এক্ষুনি আমার বোনের লগে তোর বিয়া এগুলো কি কইতাছেন আমি কিভাবে বাবা বৌনিয়া বাড়ি যাবি না কল্লা সারা বাড়ি যাবি? আমি বউনিয়া টয়লেটে যাবো আমার টয়লেট দেখে কি করছ তুই? বৌনিয়া টয়লেটে যাবি মানে? না আমি একলা টয়লেটে যাবো টয়লেটটা দেখাতে টয়লেট থেকে বাইরে বলবো আমি বাড়ি যাবো আপনি কি নেশাপানি করেন? না না আপনি অসুস্থ? কেমন করতেছেন কিসের জন্য? আপনি তো ঘামাইতেছেন কেন? টেনশন টেনশনের কিছু নেই। আমার ভাই ডাকাতি করে জেলে গেছে কিন্তু এখন পর্যন্ত মার্ডার করে নাই। তাছাড়া যেহেতু আপনার সাথে আমার বিয়েটা হয়ে গেছে নিজের বোনের জামাই নিশ্চয়ই সে মার্ডার করে আমার বিধবা বানাবে না। কি চিন্তা করতেছেন? আপনাকে ডাইছে বংশ না আমার আব্বা কবিরাজ ছিলেন, অনেক বড় কবিরাজ, মানুষের ধন্যন্তরী করত। কিন্তু এত বড় কবিরাজ নিজেই অকালে মরে গেলেন, কোনো অসুখে না। আমার বাড়িতে ডাকাত করছিল, ডাকাইতে মেরে ফেলাইছে। সেই দুঃখে ক্ষোভে আমার ভাই ডাকাইতেছে। বুঝছেন, আমার ভাই ডাকাত হলো মানুষ ভালো, ভয়ের কিছু নাই। না আমি তো ভয় পাই না আমি খালি ভাবতেছি যে তুই নষ্ট করলাম কেন শেষ হলো কেন এই যে এই কই হারাইলেন? ভাবতেছি কি ভাবতেছেন? আমার আব্বার কথা কি হয়েছে তার? আমার আব্বা কষা মানে শারীরিক ভাবে কষা মানসিক ভাবে কষা দুনিয়ার ঘাটতারা আপনার লিয়ে তো আর এই বাড়িতে থাকতে পারবো না আমার তো যাইতে হোক যে এই ঘাটতারা আমার বাপে কেমন কি করে চিন্তা করতেছি আপনি ক্লান্ত লাগছে মানুষের লেফটিনে যে হালকা আর আমি যে যুদ্ধ করতে যুদ্ধের ফলাফল কি আইরে গেছি আজকাল আপনি লেগে যে দাওয়াই বানাইতেছি আমি এটা শুধু এই রোগের ওষুধ না বলতে পারেন এই রোগের আইটেম বোমা লেগ ক্লিয়ার খালি যুদ্ধে জিতবেনই না আপনি হাঙ্গামা মাথায় দিবেন চাপা বন্ধ অনেক কোনো ওষুধ নাই তোর কাছে থাকলে নিজে খেয়ে বলা চাপা মারানো যায় যাবে না তোর কথা মতো কিনা করছি অন্যরা খাইছি তেলা পোকা লাদি থেকে শুরু করে টিকটিকির ডিম ফলাফল কি শূন্য বমি করে ঘর বাসায় লাইন ক্লিয়ারের নাম নাই এইবার ক্লিয়ার হইব পরীক্ষিত এক সার্কাসের হাতি রয়েছে চলো কষা কার কথা হয়েছে হাতির এই মালিক আইছে আমার কাছে কষার ওষুধ নিয়ে গেছে হাতির কষা তো ভালো হয়ে গেছে আর উল্টা তার এখন আমাশা হয়ে গেছে নতুন করে আবার তার ওষুধ বানাই দিছে অবশ্যই চাপা বানানোর দরকার নাই আর বানানো লাগবে না মেডিসিন যা হয়েছে দে তুই কোনো রান্না কোনো কাম হবে না জানি তো খাইতাও এই যে নেন ব্যাপার সাহেব তাহলে আমি এখন উঠি আমার হাদিয়াটা ওষুধে কাম হোক আগে তারপর হাদিয়ার কথা কইছি আর এই ওষুধেও যদি কাম না হয় তাহলে বাকি থাকলে আপনার বান মারাটা বান মারা লেগে রেডি কাম হবো না বুঝেছেন আচ্ছা ভাই, আপনার সাথে উনি কে? আমার খালতো ভাই শাড়ি কিনতে একটা মাইয়া দেখে বুঝছ না বিয়া করছে আমার বউ তুমি বিয়ে করছো? এই মেয়েকে বিয়ের খবর শুনে এরকম অজ্ঞান হয়ে গেল? মিটি বেড়াম এলিকে অজ্ঞান হয়ে গেছে আমার বিয়া করে লাগছে কই বাজার ব্যাগটা ধরো কই যাচ্ছো তুমি? তুমি তো কইছো তুমি গতকালকে কইছো যে আমার যত টেনশন সব ভাগাভাগি করে নিবা আমার জীবনের সবচেয়ে বড় টেনশন না আমার কাছে আম্মা তুমি মিলে ভাগাভাগি করো আমি মা, সামনের স্যান্ডেল আছে? সামনের স্যান্ডেল থাকলে কিন্তু জ্ঞানটা ফিরান যেত। নুপুরে গিয়েছে আবার ফিরতেছে। এটা কেডা? তোমার পোলায় ওরে বিয়ে করছে। আমি খুলে বলতেছি, মানে হচ্ছে কি আপনার ছেলের বন্ধুর সাথে মূলত আমার বিয়ে হওয়ার কথা ছিল। গতকাল রাতে আপনার ছেলে গেছিল বন্ধুর সাথে বিয়ে খাইতে, ওইখানে আমার গার্ডিয়ানের সাথে আপনার ছেলের বন্ধুর গার্ডিয়ানের মারপিট লেগে যায়। ওই মারপিটে ধাওয়া পাল্টা ধাওয়ায় সবাই দৌড়ায় পালায়, কিন্তু আপনার ছেলের তো পেটের সমস্যা, সে বেশি দূর দৌড়ায় পড়াইতে পারেনি। আমাদের পক্ষের লোকজন তাকে ধরে ফেলায়, পরে ওই জফর আমার সাথে বিয়ে করায়। তোমার বাপে কি করে? আমার আব্বা নাই, একটা ভাই আছে। ভাই করে কি? জি, ডাকাতি করে। রাজ ব্যবসা মাইয়া তুমি আমার একটা মাত্র বলা ডাইটা বসে বিয়ে হচ্ছে ডাইটা বসে তোমার বিয়ে করে ফেলাইছিলাম কি করবে? পোলাও আমাগো, পোলার বউ আমাগো, কাউরে তা ফালাই দেওয়া যাবে না। আম্মা অনেক ঠান্ডা মাথার মানুষ, একদম সঠিক কথাটা বলছেন। আম্মা, রান্না করতে একটু দেখা দিন, ছেলেরা একটু তেলাপিসার পাতা ঝোল রান্না খাওয়াবো। আশেপাশে পাওয়া যাবে না আম্মা? আছে ঠিক আছে। বিয়ে করলে হইছে সংসার করতে পারবো, সংসার করতে দিব আমি সুলতান ব্যাপারে থাকতে সংসার করতে পারবো না বল ও সারা লাগবো আপনি তুলতাম ব্যাপারে থাকতে বাচ্চা ভাই বিয়ে করতে আর সংসার করতে পারবো না। আপনার বুঝাই না আমি বুঝে। এই সংসার তো ভালো লাগবে। শোনো আমার এই পোলা রে শিয়ান বানাইতে আমার অনেক টাকা পয়সা খরচ হচ্ছে। সবচেয়ে বড় কথা হলো আমার পোলা নিয়ে আমার কি কোনো আবেগ নাই? আবেগ থাকতে পারে না? আমার পোলারে আমি বিয়ে করাম কথা নাই বার্তা নাই, তুমি তার কাম দিয়েছো এই বাড়িতে চলে গেলা, এটা কোনো কথা? হ্যাঁ কেমনি মানবো আমি? কি আছে তোমার? তোমার বাপ মারা গেছে, তোমার ভাই আছে, একটা নাম তাও ডাকাইতে নাম, আর তো কিছু নাই। আমার পোলা লেগে আমি মাইয়া দেখে রাখছি, বিয়ে সেই জায়গায় দিব, তার কারণ আছে। ওইটা আমার একটা আবেগের জায়গা, আর ওইখানে বিয়ে করলে এত কিছু তোমার করতে চাই না। তোমারে আমাদের সংসারে আমরা জায়গা দিতে পারবো না,
তুমি আজকের মধ্যে চলে যাবে, আমি কথাটা ঠান্ডা মাথায় করতেছি। আমরা তালাকনামা পাঠাইবো, সহজভাবে জিনিসটা বুঝাই কইলাম। এতে যদি তুমি না যাও তাহলে আমি কঠিন হবো, আমি কিন্তু কার দিলে তখন বাইক করে দিতে পারতাম না। দেন আমি কিন্তু আপনার পোলার ঘাড়ে চড়ে এমনি এমনি আসি নাই, কলমা কবুল পইরা তারপরে এবারে বউ হয়ে আসছি। আর যেহেতু বউ হয়ে আসছি সেহেতু আমি তো যাওয়ার জন্য আসি নাই। আপনি যদি আমার কোনোভাবে অপমান অপদস্থ করার চেষ্টা করেন অথবা আমার নির্যাতনের চেষ্টা করেন, তাহলে কিন্তু আমি নারী নির্যাতনের মামলা করবো। সোসাই ফ্যামিলিতে পুরুষ নির্যাতন স্টার্ট করে। সবাই কি আর আমার মতো মনে করছে যে মুখ বুঝা সবকিছু খালি সহ্য করা যাইব? এবার বউ একটা রেজুট মতো করছে। আজকালকার দিনের মাইয়া না, তার উপর আবার টাকা চাই বলুন। আম্মা কি গো মা? ডাল তো হয়ে গেছে, মাছকে আমি বসাবো। না মা, থাক, তোমার আর কষ্ট করে বসাই দিব না, আমি আসছি, আমি বসাবো না। আচ্ছা আসেন। কাহান্দে পহরিয়ারি বগা কাহান্দে রে। তোমার শ্বশুরে বৌমা এই লোকটা শরীরে খালি কষা, তার মনটাও কষা। আমি কি গরিব হয়ে গেছি? না টাকা পয়সা নাই আমার, বাজার করি না আমি, তেল মশলা কিনি না আমি। কাকি নেন, তেল মশলা দেওয়া হয় নাকি? মাছ কই, মাংস কই? তার পরে গেছে আবার। আপনি চিনলেন না তো? এই রান্ধন আমি রান্ধি না, বউ রান্না করছে। আর বউ কইছে এখন থেকে আপনার এইসব খাওয়ানি খাইতে হইব। যে রোগ বাজাইছেন, মানে এই রোগের লেগে আপনার এই খাওয়ানি উপস্থিত। আরে বাপ রে বাপ, আমার পোলার লেগে তুমি ডাক্তার আনছি করে। আম্মা কি হয়েছে? দেখো মা, এই যে তোমার শ্বশুর রাগারাগি করতেছে, এইসব খাওয়ান খাইতে চাইতেছে না। কিছু করার নাই, এই খাবারই এখন থেকে খাইতে হবে। আপনি আর আপনার ছেলে দুইজনেই অতিরিক্ত তেল মশলা আর কষা কষা মাংস খায় পেটের রোগ বাঁধে। যতদিন পর্যন্ত পেট না ভালো হইতেছে ততদিন এই খাবারই খাইতে হবে। আমি কইলাম কেন খবরদারির মধ্যে থাকবো না? কেন খবরদারি করে আমারে? বাসারে করে দিও, সব সম্পত্তি বাদ কিন্তু পাইবো না, জলদি জানি খেতায়। এত তেজ দেখায় লাভ নাই। কি কইছিলাম সেটা ভুলে গেছেন? বাদশা এখন থেকে আমি যা বলবো সেটাই করো। মাথা ঠান্ডা করে চুপচাপ খান, আপনি আমার কিছুই করতে পারবেন। ওই, আমার তো রাখে দে। রাখে দে, রাখ। না, তোর ভাগে যা। যা। আপনাদের পরিচয়? আপনি নিশ্চয়ই তাই। আমার বোন এই বাড়িতে বউ হয়ে আইছে, ও দেখতে আইছি ও কেমন আছে, কি অবস্থায় আছে। যদি ভালো থাকে চলে যাবো, আর যদি না থাকে এগুলো ঠিকঠাক করতে যে কদিন লাগে সেই কদিন থাকবে। রাতে ঢুকি আমার বডিগার্ড ও রাতে দা রান্দা এক কপে তামা। তা ওই জিনিসপত্র ভেতরে নেওয়ার ব্যবস্থা করেন, আর আমি লোকজন নিয়ে কোথায় থাকবো সেটা দেখা দেন। আপনার বইনেরে ডাকি, সেই দেখাই দেব। না না, আমার বোনটাকে কষ্ট দেওয়ার কি আছে, আপনি দেখা দেন। ওই চল, একটু রেস্ট নেই। কিন্তু মামা আমার অনেক ডর লাগতেছে। ডরাইলে তুই আমার পুত্র বই তারবি, কঠিন কিছু না, খালি নাকের কাছে ধরে একটা টুক্কা দিয়ে দিব, তারপর যা কবি ওই হ হ করবো। ওই সময় তালাক মাস ঝামেলা শেষ, ওই বউ বিদায়, তুই ডুববি। ধর। ভাবি কেমন আছো? এই তো ভালো, তোমার কি খবর? ভালো আছি। মুখের মন না চাপা দিয়ে রাখছো কেন? ওই ভাবি একটু ঠান্ডা লাগছে। কিছু বলবা? হ্যাঁ ভাবি, এই যে একটা প্রেসক্রিপশন আনছিলাম কিন্তু করতে পারতেছি না, আপনি যদি একটু পয়রা দিতেন। তোমার মনের মধ্যে মনে হচ্ছে একটা বিষ পিঁপড়া। কই ননদিনী, আমি কিন্তু ডাকাতের বংশের মাইনা, আমার এইসব শয়তানের নিঃশ্বাস দিয়ে বসে আনবা? এখন সত্যি করে কও তো, এই কামটা তোমার কে করতে কইছে? আমার বোনকে তালাক নামায় সই করাতে চাস? আজকে তোর মৃত্যু পরোয়া নাই, আমি সই করাবো। আমার ভুলে গেছে, আমি শয়তানের দোকানে এই কাজটা করতে যাচ্ছিলাম। বাজার আল্লাহ রাস্তা মাফ করে দেওয়া জীবনের এই কাজটা করতাম। মাফ করো বাজার। কথাটা মনে রাখিস, নইলে কিন্তু এক কবে তোর কল্লা ফেলা দেবো। ঠিক আছে বাজার, আমি আর জীবনে এই কাজ করবো না।